যদি জিয়াউর রহমানের এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠনে আমরা রূপ দিয়ে যেতে পারি, তাহলে আগামী প্রজন্মই হবে আমাদের একমাত্র চাবিকাঠি। অনেকবার বলেছেন আমাকে। তাই আপা আসেন আমরা সকলকে নিয়ে রাজনীতি করি। এখন এই রাজনীতির বাদ দেওয়ার রাজনীতি শুরু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে পলিটিক্স করেছি সেই সময় কাউকেই বাদ দিতাম না। ব্যক্তিগতভাবে কাকে পছন্দ না এগুলো নিয়ে আমরা কখনোই ভাবতাম না। দলের জন্য কে শক্তিশালী, দলের জন্য কে কর্মঠ, আমরা সে যেই অপছন্দের হোক না কেন তাকে কিন্তু আমরা টেনে নিয়ে আসতাম সামনে, এবং আপাও তাই করেন। আপার কাছ থেকেই শেখা এগুলো। এর নামই হচ্ছে রাজনীতি, যে রাজনীতিতে যে কর্মঠ সেই এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি রিনা ভাবিকে বলবো, আপনি অনেক দিন রাজনীতি করেন, আপনার দিকে যে মহিলারা চেয়ে থাকে, আপনার মতো নেতা আমাদের দরকার। কি পেলেন না সেটা হিসাব করে রাজনীতি করা যাবে না। সবাই সবটা পায় না, আবার সবটা হয়ও না। এটা আমাদের আল্লাহ পাকের নসিব, কে কি হবে আল্লাহ পাকই বলতে পারেন। তাই আমি রিকোয়েস্ট করব, আপনার রাজনীতি নিয়ে আপনি মাঠে থাকবেন। তাহলেই এই যে আপনার পাশে এতগুলো নারী রয়েছে, ভাইরাও রয়েছে, তারা অন্তত একজন অভিভাবক পাবে এবং এলাকার রাজনীতিতে তারা সম্পৃক্ত থাকবে। এটা আপনার যতটুকু উপকার হোক বা না হোক, দলের অনেকখানি উপকার হবে এবং আমি মনে করি দল শক্তিশালী হবে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। আসলে আমি একটু প্রোটোকল ব্রেক করে ফেলেছিলাম। এখন আপনাদের মাঝখানে একটু কথা বলবেন মিসেস রিনা হাসান। অন্তঃস্থল থেকে আমরা খুশি হয়েছি এবং আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে ফরিদা আপা, আমাদের ঢাকা সিটির আগে মহানগরের সাধারণ সম্পাদিকা ছিলেন। আপা আমাদের মধ্যে উপস্থিত হতে আমরা সবাই খুশি হয়েছি। একটি কথা আমি না বললে পারলাম না, সেটা হচ্ছে আমার রাজনীতি আমার সাহিত্যে উৎসাহ নয়, কিন্তু একটা মা কিন্তু একটা সন্তানকে হাতে ধরে হাঁটা শিখায়, আর আমার রাজনীতি শিকার হচ্ছে আমার আপা। আমি আপার হাতে ধরে আমি রাজনীতি শিখেছি এবং আমার এই পর্যন্তই আসা একমাত্র আপার জন্য। কারণ আপাকে আমি দীর্ঘ বছর ধরে আপনার সাথে আমার সম্পর্ক, আপার প্রতিটা কাজ দেখেছি, এই দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন, উৎসাহ নিয়ে কাজ করেছেন। আপার উৎসাহ থেকে, আপার পরিশ্রম থেকে আমি সত্যি কথা তখন থেকে আনন্দ পেয়েছি এবং তখন থেকে আমি রাজনীতি শিখেছি আপার হাত ধরে। তাই আমি দোয়া করি আপার দীর্ঘ আয়ু হোক এবং নেকটা হায়াত পাক, আমাদের মাঝে আরো অনেক দিন বেঁচে থাকুক, সেইটাই চাই। আর এখানে কমিশনার কি ছিল আপনাদের, আমি মামার কাছে মার গল্প বলতে চাই না, আপনারাই আমার চেয়ে ভালো জানেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন কবরের সমস্ত কবরবাসী ভালো থাকে, সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন। তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসুন। আমরা আবারও দেখতে চাই আমাদের এই দলটি প্রতিষ্ঠিত হয়ে আবার সরকার গঠন করে আমরা আবার সবাই সেলিম আব্বাকে নিয়ে আমাদের থানায় আমরা কাজ করবো। আশা রেখে আমি এখানে শেষ করবো। যে অনুষ্ঠান, সেটা মূলত তারেক রহমানের নির্দেশে, বিশেষ করে আমাদের দেশে যারা মানে অনেক অসহায় দরিদ্র আছেন তাদেরকে কম্বল বিতরণ থেকে শুরু করে, এবং এখানে আমাদের আজকে আপনি শুনলেন যার এখানে হচ্ছে সেই হাসান সাহেবের স্মরণে আমাদের আজকের এই বস্ত্র বিতরণ। কাজে আপনারা প্রথমেই যা করবেন, প্রথমে আপনারা আমাদের যেমন বিএনপির জন্য দোয়া করবেন, তেমনি দোয়া করবেন আমাদের হাসানের জন্য, যিনি ছিলেন এই এলাকার একজন অত্যন্ত কীর্তিমান পুরুষ, যিনি এই এলাকার জন্য অনেক কাজ করেছেন। আপনারা জানেন যে হাসান ছিল 19 বছর কমিশনার এবং তারপরে ছিল ঢাকা উত্তরের সাবেক সেক্রেটারি, এবং হাসান যেভাবে কাজ করেছে আপনাদের পাশে থেকে, জনগণের পাশে থেকে আন্দোলনের সংগ্রামে, এটা কিন্তু আমরা কেউ ভুলতে পারি না। ঠিক তারই মতো তারই স্ত্রী রিনা হাসান, সে কিন্তু আমার অত্যন্ত স্নেহের মানুষ, অত্যন্ত আজকে
আজকে না, সেই যখন থেকে আমাদের বিএনপি শুরু হয় তখন থেকে রিনা হাসানের সঙ্গে আমি কাজ করছি এবং রিনা হাসান এই এলাকায় অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী, যে কি যিনি হাসানের কথা স্মরণ করে এখন হয়তো সে আগের মতন ওইভাবে কোনো সংগঠনে ওইভাবে যায় না, কিন্তু নেতৃত্বটা ঠিকই আছে, সেটা আছে আপনাদের মাঝে, এই ওয়ার্ডের জনগণের মাঝে। তার নেতৃত্বে এখনো আপনারা আছেন এবং তিনি সব সময় সেই যে অসহায় মানুষ এবং এই এলাকার জনকল্যাণ যেসব কাজকর্ম সব কিছুর সঙ্গে জড়িত থাকে। তাই আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু একটা কঠিন সময় পার করছি। যে সময়টা হলো আমাদের, আপনারা দেখেছেন আমাদের ছোট্ট ছোট সন্তানেরা, আমাদের শ্রমিক, শিশু, ছাত্র জনতা সেদিন বুকে রক্ত দিয়ে আজকের এই দিনটাকে আমরা পেয়েছি, যেদিন আমরা স্বপ্ন দেখছি আগামী দিনের বাংলাদেশ আবার সেই রকম সুন্দর বাংলাদেশে গড়ে উঠবে, সেই রকম যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই সমানভাবে মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারবে। কাজে এখানে আপনাদের বিশেষ করে মায়েদের কথা বলবো, মায়েদের ভূমিকা অনেক, কারণ প্রত্যেকটা মা তার পরিবারকে গড়ে তোলে, প্রত্যেকটা শিশুকে গড়ে তোলে। আমরা যেমন এখন যখন কথা হচ্ছে সংস্কার মানে কি, নিজের মধ্যে পরিবর্তন। বিএনপি একটি দল, যে দলটি তারেক রহমানের নির্দেশে, যে দলটি শহীদ জিয়া জনগণের কল্যাণের জন্য সৃষ্টি করেছিল, এদেশের স্বাধীনতা সার্বভৌমতার পতাকা তুলে ধরে রাখার চেষ্টা করেছিল, রাখার জন্য সৃষ্টি করেছিল, সেই দলটিকে হাসান থেকে শুরু করে, রিনা হাসান থেকে শুরু করে আপনারা সবাই কাজ করেছেন এবং জনগণের পাশে থেকেছেন। যে কারণে আমাদের অনেক নেতা কর্মী দীর্ঘ 15 বছর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা অনেকে মারা গেছেন, অত্যাচার হয়েছে, খুন হয়েছে, জেল কেটেছেন, হাসানের নামেও সাংঘাতিক মার্ডার কেস ছিল, সবকিছু নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে পর্যদস্ত করেছে। আমাদের দেশনেত্রী প্রিয় বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পড়ে তার অবস্থাকে অসুস্থ করে তুলেছেন, তিনি প্রায় আজকে বিদেশে চিকিৎসারত অবস্থায় আছেন। সবই আল্লাহর ইচ্ছা, এত অত্যাচার কেউ সহ্য করতে পারে না এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই জন্য, যদিও আমাদের ছাত্র জনতার বুকের রক্তের উপর দিয়ে আমাদের নেতা দেশ সেইভাবে সমৃদ্ধ হতে পারে না এবং সেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য প্রয়োজন হলো জবাবদিহি সরকার। কাজেই আজকে অনেক রকম কথা অনেকে বলছে, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, সংস্কার যেটুকু প্রয়োজন বর্তমানে সেটুকু এই সরকার করে একটা নির্বাচন দিবে। আমরা ইনশাল্লাহ সেই নির্বাচনে একটা জবাবদিহি সরকার, সে যে সরকারি আসুক না কেন তাকে জবাবদিহি মূলক হতে হবে, তাকে জনগণের কথা শুনতে হবে, সেইভাবে আমরা দেশকে গড়ে তুলব। তো আমি আজকে বক্তব্য রাখবো না, রিনা হাসানকে বলবো যে তোমার স্বামী চলে গেছে, তোমার উপর এখন অনেক দায়িত্ব, এই ওয়ার্ডের এবং মিরপুরের সকল জনতা তোমার সন্তানের মতো, কাজে এদের পাশে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার কথা স্মরণ করে তুমি তোমার কাজ চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।